আসসালামু আলাইকুম দর্শক, একটি বিল্ডিংয়ে কিভাবে ইলেকট্রিক লাইনের পাইপ সেটআপ করা হয় এবং কোথায় কোন পয়েন্ট করা হয় সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো এটি 3 রুম বিশিষ্ট এল সিস্টেমের একটি টিন শিটের ঘর। তো এই ঘরে আমি কিভাবে ওয়্যারিং করব সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিও একটু কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে আমি কিভাবে কাজ করি সেটি আপনারা পুরো ভিডিওতে বুঝতে পারবেন। অনেকে অনেক সময় প্রশ্ন করেন বা জানতে চান, ভাই ইলেকট্রিক ওয়্যারিংয়ে আপনার পয়েন্ট কত করে করেন? তো পয়েন্ট হিসেবে বলতে গেলে পয়েন্ট এবং কাজের কোয়ালিটি অনুসারে আপনার পয়েন্টের রেট আসে। তো আপনারা যদি গ্যাং সুইচের লাইন করতে চান তাহলে সেটা পয়েন্ট হিসেবে আপনার 130 থেকে 140 টাকা পয়েন্ট আসে। আর যদি অ্যাবোনাইট বোর্ড বসাতে চান তাহলে সে লাইনের ক্ষেত্রে আপনারা 100 টাকা করে পয়েন্টের হিসাব আসে, 100 টাকা অথবা 110 টাকা। তো এটা হচ্ছে পয়েন্টের হিসেব। আবার অনেক ক্ষেত্রে পয়েন্ট ছাড়াও করা হয়, সেটা হচ্ছে রুম প্রতীক হিসেবে আপনার এক এক রুম 2500 টাকা করে আপনার চুক্তিতে করা হয়। আপনার 3 রুম হোক কি 4 রুম হোক কি 5 রুম হোক, যাই হোক আপনার রুম প্রতি 2500 টাকা করে। আবার অনেকে এটা ভাবেন, ভাই 2500 টাকা করে রুম প্রতি কন্ট্যাক্ট করে নেবেন, তো রুমে কি লাইন থাকবে এবং কয়টি পয়েন্ট করবেন? তো এসব ক্ষেত্রে আমি সে সকল ভাইদেরকে বলতে চাই যে রুমে আপনার সকল ধরনের লাইন থাকবে। যেমন 3টি লাইট লাইন থাকবে, একটি ডিম লাইট, একটি বাল্ব লাইন এবং একটি টিউব লাইট যেটিকে রড লাইট বলে। এই 3টি লাইন থাকবে। একটি সকেট লাইন থাকবে ফোন চার্জের জন্য এবং আরেকটি সকেট লাইন থাকবে ফ্রিজের জন্য। আর যদি বেড সুইচের লাইন করেন তাহলে বেড সুইচের লাইন হবে। এছাড়া যদি আইপিএস লাইন এবং এসি লাইনের পয়েন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে প্রতি রুম প্রতি 500-700 টাকা বাড়বে আইপিএস এবং এসি লাইনের পয়েন্টের ক্ষেত্রে। সেটা আলোচনা সাপেক্ষে চুক্তির মাধ্যমে ঠিক করে নেওয়া হবে। আপনারা যারা কাজ করাচ্ছেন বা কাজ করাবেন তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই। তো আপনার 5টি 7টি অথবা 10টি 12টি যে কয়টি রুম হোক না কেন, প্রত্যেকটি রুমের জন্য আলাদা আলাদা ব্রেকার থাকবে। যখন একটি রুমে কোনো সমস্যা হবে তখন ওই ব্রেকারটি অফ করে রুমের সমস্যাটি ঠিক করা যায় এবং অন্য অন্য রুমে লাইন প্রবাহিত থাকবে। যে রুমের যেটি সমস্যা হবে সেই রুমের সেই ব্রেকারটি যাতে অফ করা যায়, এই সিস্টেমটি অব্যাহত রাখতে হবে। এটাই হচ্ছে সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি। তাহলে সেপারেট লাইন থাকবে এবং প্রত্যেকের রুমের ক্ষেত্রে প্রত্যেকেই সুবিধা ভোগ করতে পারবে। এবং বিল্ডিংয়ের যে মেন লাইনটি থাকবে, মিটার থেকে যে লাইনটি মেন সুইচে আসবে এবং মেন সুইচ থেকে প্রত্যেক রুমের মেন যে বোর্ডে যে লাইনটি যাবে সেই লাইনটি তার যেন সর্বনিম্ন 2.0 থাকে। এর নিচেই যেন কোনো তার লাগানো না হয়, তাহলে অনেক সময় অতিরিক্ত লোডের কারণে বা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য সর্বনিম্ন 2.0, আর ওর থেকে উঁচোয় আপনার 2.5 অথবা 3.0 এটা দিলে সব থেকে বেটার। তবে 2.0 হলে সমস্যা নাই। এবার ফ্রিজ এবং মোটরের ক্ষেত্রেও আপনারা সেম 2.0 অথবা 2.5 এই তারটি ব্যবহার করবেন এবং ব্লেন্ডার এবং আপনার রাইস কুকারের ক্ষেত্রেও 2.0 অথবা 2.5 ব্যবহার করবেন। এবার লাইট এবং ফ্যানের ক্ষেত্রে, তো লাইট এবং ফ্যানের ক্ষেত্রে কত পয়েন্ট তার ব্যবহার করবেন, 1.0 না 1.3? এখানে আপনার 1.0 এবং 1.3 দুইটিই ব্যবহার করতে পারবেন। লাইট এবং ফ্যানের ক্ষেত্রে 1.0 এবং 1.3 এই দুটাই অ্যাভেলেবেল ব্যবহৃত হয়। তো এই দুইটি ব্যবহার করলে আপনার কোনোরূপ সমস্যা নাই। অনেকে মালামাল কেনার সময় দ্বিধায় পড়ে যান যে বিল্ডিংয়ে এত টাকা খরচ করছি, কোন পাইপ দেব, কোন গ্যাং সকেট দিব, কোন গ্যাংতলা দিব। এটা একটা বিভ্রান্তিকর দুশ্চিন্তা বাড়ায়, কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার বিল্ডিংয়ের পাইপ কোনটি লাগাবেন, ছাদের জন্য আলাদা পাইপ, ওয়ালের জন্য, রুমের ভিতরের জন্য আলাদা পাইপ। ছাদের জন্য আপনার ওইটা হচ্ছে
বিআরবি অথবা আরএফএলের হাডি পাইপ, যেটা ছাদের উপরে ভর সহ্য করতে পারে। আর ওয়ালের যে পাইপটা, এটা হচ্ছে একটু হালকা, ওর থেকে অর্ধেক দাম 40 থেকে 45 টাকা পিস। তো এইটি ওয়ালের জন্য। অনেকে ভাবেন যে এত টাকা খরচ করছি, আমি ওয়ালেও ভালো পাইপ দেব, কিন্তু ওয়ালে আপনার কোনো প্রেশার খায় না। আপনি যদি ওয়ালে ছাদের পাইপ নিয়ে এসে লাগান তো লাগানো যাবে, কোনো সমস্যা নাই। তবে আপনার এইটা অতিরিক্ত বাড়তি খরচ হবে। ওয়ালে আপনার প্লাস্টারের দিলে কোনো প্রেশার খায় না। আপনার ওয়ালের জন্য ওয়ালের পাইপটাই বেটার, ছাদের জন্য ছাদের পাইপটাই বেটার। তো এটাই হচ্ছে মূল কথা। আর গ্যাংতলা বিভিন্ন ধরনের গ্যাংতলা পাওয়া যায় প্লাস্টিকের, আপনার আরএফএল, ওয়ালটন, আকিজ, বিভিন্ন কোম্পানির রয়েছে, প্লাস্টিকের রয়েছে, এসএসের রয়েছে। তবে প্লাস্টিকেরগুলো আমার মতে বেটার, একটু খরচ কম হলেও এটা কোয়ালিটিও ভালো এবং লাস্টিং ভালো। অনেক সময় এসএসেরগুলো লাগান, তো এসএসেরগুলোয় আমি একটি সমস্যা পেয়েছি। অনেক সময় এসএসেরগুলো লাগালে অনেক সময় কোনো তার যদি লিকেজ হয়ে যায়, কিংবা কোনো তার কোনো পয়েন্টের থেকে যদি একটু সরে যায়, তাহলে এসএসের বডিতে কারেন্ট হয়ে যায় এবং কেউ যদি সুইচ চাপতে যায় তাহলে শর্ট লাগতে পারে এবং ফেলে দিতে পারে। আপনার ব্লাস্ট আকারে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। সেক্ষেত্রে প্লাস্টিকের গ্যাংতলাগুলো আমার মতে অনেক ভালো এবং এতে এরকম ধরনের কোনো সমস্যা হয় না এবং টেস্টার দিয়ে চেক করে খুব সহজে এটা ঠিক করা যায়। এতে করে কোনো ধরনের ঝুঁকি বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে না। আর যারা লাগাতে চান লাগাবেন, তাতে কোনো সমস্যা নাই। তবে দুর্ঘটনা যখন হয় তখন বলে কয়ে হয় না, সেক্ষেত্রে প্লাস্টিকেরটা লাগানো ভালো। কাজের সৌন্দর্য হচ্ছে নিজের কাছে, নিজে যেভাবে নজর দিয়ে সুন্দরভাবে চিন্তা ভাবনা করে আপনি যখন কাজটি করবেন, তখন আপনার কাজটি অনেক সুন্দর এবং আকর্ষণীয় হবে। অনেকে দেখে প্রশংসা করবে এবং ভালো কাজের সফলতা আসবে। তো নতুন যারা ইলেকট্রিশিয়ান ভাইরা রয়েছেন, যারা নতুন কাজ শিখছেন বা নতুনভাবে কাজ করছেন, তাদের ক্ষেত্রে আমার এই ভিডিওটি। ও যারা নতুন বাড়ি এবং বিল্ডিং করেছেন, নতুন করে বিল্ডিংয়ে কাজ করাবেন বা করাচ্ছেন, তাদের ক্ষেত্রেও এই ভিডিওটি অনেক উপকারে আসবে। এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আর সব সময় লাইনের পথটা ক্লিয়ার রাখার জন্য পাইপ লাইন বেশি ব্যবহার করবেন, যাতে করে এক পাইপ দিয়ে বেশি তার টানা হেঁচড়া অনেক সময় ঝামেলাপূর্ণ মনে হয়, অনেক সময় অনেক কষ্টকর হয়ে যায়। এক্ষেত্রে পাইপ বেশি ব্যবহার করলে আপনার তারটা টানতে অনেক সুবিধা হবে এবং আপনার কাজ করতেও সহজ হবে। এবার আমি 3টি রুম এবং বারান্দায় কি কি লাইন করেছি সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। তো 3টি রুমে, আপনার রুমে ঢুকে আপনার বাম সাইডে আপনার সুইচ বোর্ড লাইন করেছি, বেড সুইচ লাইন করেছি, ফ্রিজ লাইন করেছি। তারপরে আপনার মনিটরের জন্য একটি করে ওয়ালে একটি লাইন রাখা হয়েছে। এপাশের রুমেও সেম রাখা হয়েছে। এই যে দেখতেছেন, এই রুমটা একটু ছোট, এখানেও 3টি লাইট পয়েন্ট রাখা হয়েছে, একটি ফ্যান লাইন, আপনার পাশে রয়েছে আপনার ফ্রিজ লাইন, বেড সুইচ এবং আপনার রুমের ভিতরে ঢুকে এই যে প্রথমে দেখতেছেন, এটাই হয়েছে আপনার মেন সুইচ বোর্ড। তো এখান থেকে লাইট ফ্যান কন্ট্রোল করার জন্য এখানে লাইন রাখছি। তারপরে বাইরে একটি লাইন রাখছি, বাইরের জন্য রাস্তার পাশে একটি লাইট লাইন রাখা হয়েছে। পরবর্তীতে ওইখানে আপনার যাতে একটি সিকিউরিটি লাইট লাগানো যায়। আর এপাশ দিয়ে পাইপ দিয়ে আপনার এখান থেকে এনে এই নিচে এই যে কর্নারে দেখতেছেন, এখানে একটি ফ্রিজ লাইন রাখা হয়েছে। তো একটি রুমে যেটা যেটা রাখার দরকার সেটি আমি এই রুমে রেখেছি। এই বিল্ডিংয়ের সাথে কোনো কিচেন বা রান্নাঘরের লাইন নাই, যার কারণে আমি বাইরে যে পাইপটি দেখতেছেন, এই পাইপটির মাধ্যমে সার্কুলার বক্স দিয়ে এই পাশের রুম এবং সামনের রুম, দুইটা রুমেই দুইটা সার্কুলার বক্স দিচ্ছি, যাতে ওখান থেকে 2 রুমে লাইন
আপনার বের করা যায়। আর ওই সার্কুলার বক্স দিয়ে নিচের দিকে যে লাইনটা গেছে এটা হচ্ছে একটি রাইস কুকারের লাইন, এবং আপনার এখানে বিলিন্ডারও ব্যবহার করতে পারবে, দুটিই ব্যবহার করতে পারবে, যার জন্য একটি লাইন রেখে দিয়েছি। আর উপর দিকে আপনার যে পাইপটি ওই কর্নারে দেখতেছেন বাইর হয়ে গিয়েছে, তো ওই দিক দিয়েই আপনার মিটারের যে পাইপটা নামছে সেটা ওখানে রয়েছে। আর এই কর্নার দিয়ে আপনার সামনের যে পোর্টের লাইন, পোর্টেতে যে লাইট হবে সেই লাইটের জন্য আপনার পাইপ নেমে গিয়েছে। আর এটা হচ্ছে সেই মিটারের দুইটি পাইপ লাইন। তো দুইটি মিটারের জন্য দুইটি পাইপ লাইন রাখা হয়েছে। এই দুইটি মিটার থেকে আপনার তার ইন করে আপনার এই পাইপের মাধ্যম দিয়ে মেন বক্সে ঢুকে যাবে, এবং মেন বক্স থেকে সেখান থেকে আলাদা আলাদাভাবে সেপারেট হয়ে রুম এবং বারান্দায় অ্যাডজাস্ট হবে। তো এটা হচ্ছে মেন বক্স, এবং মেন বক্সের নিচেই যেটা দেখতেছেন এটা হচ্ছে বারান্দার মেন বোর্ড। আর ওই পাশে যে পাইপটা দেখতেছেন ওই পাইপটা হচ্ছে বারান্দার ওই কর্নারের লাইন এবং পয়েন্ট। আর উপরের দিকে আপনার লাইট এবং ফ্যানের পয়েন্ট করা হয়েছে। তো এটাই হচ্ছে মূল ভিডিও। তো ভিডিওটি দেখে যদি আপনারা একটুও উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও কন্টিনিউ করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।